তোদের কোনো আক্কেল নেই, এক্ষুনি ও পড়ে যেত। ননসেন্স। বাই দ্য ওয়ে, তোরা এখানে কি করছিস? তামজিদের কথা শেষ হতেই রিহাব উল্টো ধমকে বলল, তুই চুপ কর। তারিন আমাদের বোন, আমাদের বোনের পরীক্ষা, আর আমরা ওকে সাপোর্ট দিতে আসবো না? সেটাই, আমরা আসবো কি আসবো না সেটা তুই বলার কে? ও আমার বউ। আর ও আমাদের বোন। তামজিদ চুপ হয়ে গেল, আর তারিন ঠোঁট চেপে হাসছে। এরা একসাথে হলেই এমন হই হুল্লোড়, হাসি ঠাট্টা খুনসুটিতে মেতে ওঠে। জুই সবাইকে হাত উঁচু করে থামানোর ভঙ্গিতে বলল, স্টপ। আমরা সবাই এখানে এসেছি আমাদের ছোট্ট বোনকে উইস করতে, তা না করে বসে বসে ঝগড়া করছিস তোরা, গাধার দল। সেটা তোরা জন্মের পর থেকেই। তুই নিজে কি? খুবই ভদ্র। ভদ্র একদম। মুখ বরাবর একটা লাথি মারবো শালা। মুখ খারাপ করিস কেন? তারিন এবার বাদ হয়ে দাঁড়ালো। চোখ দুটো ছোট ছোট করে তামজিদের দিকে তাকিয়ে হালকা হেসে প্রশ্ন করল, আগে নিজে ভালো হয়ে দেখান, পরে আমার ভাইদের বকবেন। আমি আবার খারাপ ছিলাম কবে? জন্মের পর থেকেই। শালা শব্দটা এখন আপনি খুব ভালো অর্থে ব্যবহার করেছেন। আপনি গালি হিসেবে ব্যবহার করেছেন, আর আমার ভাইয়েরা যদি খারাপ হয় তাহলে আপনিও খারাপ। মাইনাসে মাইনাসে প্লাস, বুঝলেন? এই না হলে আমাদের বোনও। বলেই হাই ফাইভ করল। তামজিদের মুখখানা চুপসে গেল। চুপসানো মুখ নিয়ে প্রসঙ্গ পাল্টে বলল, তুমি কি এখানে দাঁড়িয়ে ওদের সাথে গল্প করবে নাকি পরীক্ষা হলে ঢুকবে? তারিন এতক্ষণ পরীক্ষার কথা ভুলেই বসেছিল। তামজিদ আবার মনে করিয়ে দিতেই তারিনের হার্টবিট দুর্বল হয়ে পড়ল। ঘড়ির দিকে একবার তাকালো। নির্দিষ্ট সময়ের আরও 1 ঘন্টা বাকি। ভয়ার্ত স্বরে সবার উদ্দেশ্যে বলল, আমি তাহলে যাই। দোয়া করবেন আমার জন্য। ভালো রেজাল্ট করলে আমার জামাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাজে ঘুরতে নিয়ে যাব, প্রমিস। তারিনের কথা শেষ হতেই ওরা সবাই একসাথে চেঁচিয়ে বলে উঠল, সত্যি? পাক্কা সত্যি। ঠিক আছে, এই কথাই রইল বোনো। আমরা তাহলে আজ আসছি, তুমি ভালো করে এক্সাম দিবা। অল দ্য বেস্ট। বলে একটা ঘড়ির বক্স হাতে ধরিয়ে দিল। একে একে ওরা সবাই তারিনকে গিফট দিয়ে বিদায় নিয়ে চলে গেল। ওরা চলে যেতেই তারিন তামজিদের দিকে তাকিয়ে মেকি হাসি দিয়ে বলল, এগুলো কোথায় রাখবো মাস্টার মশাই? আমার মাথায় রাখো। তারিন সত্যি সত্যি তামজিদের মাথায় গিফটগুলো রাখতে গেলে তামজিদ ধমকে বলে উঠল, একদম পাকনামি করবে না, চলো এখন। তারপর নিজেই তারিনের হাত থেকে ব্যাগগুলো এক হাতে নিয়ে অন্য হাতে তারিনের হাত ধরে ভেতরে ঢুকলো। তারিনের রুম নাম্বার তামজিদের আগে থেকে জানা ছিল, তাই সেই রুমে গিয়ে তারিনকে নির্দিষ্ট বেঞ্চের সামনে এনে দাঁড় করাতেই তারিন ভয় ভয় চোখে তামজিদের দিকে তাকালো। তামজিদ মিষ্টি হেসে বলল, ভয় পেও না, আল্লাহ ভরসা, সব ঠিকঠাক হবে ইনশাআল্লাহ। ইনশাল্লাহ। তামজিদ চারদিকে নজর বুলিয়ে বলল, তোমার বেস্ট ফ্রেন্ড কোথায়? তারিনের এতক্ষণে খেয়াল হলো নিহা এখনও আসেনি, তাই ভাবুক কণ্ঠে বলল, তাই তো, ও এখনো আসেনি কেন? গাধাটা আজকেও লেট করে আসবে। এইটাকে নিয়ে আর পারি না আমি। তামজিদ হাসলো। কিছু বলতে যাবে তখনই নিহার চেঁচানো শুনতে পারল। কার সাথে যেন বক বক করতে করতে আসছে। পেছনে ফিরতেই দেখল নিহা একদম খুল হয়ে হেলে দুলে রুমে ঢুকছে। তারিনকে দেখতে পেয়ে দরজা থেকে এক দৌড়ে এসে তারিনকে ঝাপটে ধরল। দুজনে মিলে পড়ে যেতে যেতে সামলে নিল। তামজিদ প্রায় ভয় পেয়ে গেছিল, কিন্তু ওদের সামলানো দেখে স্বস্তি পেল। মেয়ে দুটো এত চঞ্চল যে হাত পা ঠিক থাকে না। তারিন নিজেকে সামলে বলল, আল্লাহ গো, এক্ষুনি দুইটাই মিলে পড়ে গিয়ে কোমরের 12টা বাজিয়ে ফেলতাম। বেদব, নিজেও মরবি, লগে আমারও মারবি। নিহা ব্যাককলের মতো হাসি দিয়ে বলল, না, তোরে লইয়া মরা যাব না, তাইলে আমাগো তামজিদ বাবু শোকে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরবো। কথাটা শুনে তারিন ঠোঁট চেপে হাসলো। আর তামজিদ হালকা কেসে উঠতে নিহা পাশ ফিরল। এতক্ষণে তামজিদকে খেয়াল করে ভয় পেয়ে মাগো বলে 2 পা পিছিয়ে গেল। কোনো রকমে ঠোঁটে হাসি ফুটিয়ে আমতা আমতা করে বলতে লাগলো, স্যার আপনি কখন আসলেন? আসসালামু আলাইকুম স্যার, ভালো আছেন? শরীর ভালো আছে? স্যার আমাদের প্রশ্ন কেমন আসবে, কঠিন নাকি সহজ? ও স্যার, দোয়া কইরেন আমাগো জন্য। নিহার একসাথে এতগুলো প্রশ্ন করা দেখে তারিন হেসে ফেলল। আর তামজিদের মাথা চক্কর দেওয়া শুরু করলো। মেয়েটা এত বাচাল কেন? তবুও হাসি মুখে সালাম দিয়ে বলল, বেস্ট অফ লাক। তারপর তারিনের উদ্দেশ্যে বলল, তাহলে থাকো, আমি আসি, সময় হয়ে গেছে। একবার অফিস রুমে যেতে হবে, ভয় পাবে না একদম। আমি আবার এসে দেখে যাব। আমার গার্ড পড়েছে পাশের গার্লস কলেজে, এখান থেকে 10 মিনিটের দূরত্ব। আমি আসবো, তুমি চিন্তা করো না, বুঝলে?
তারিন অসহায় চোখে তাকালো। এই মানুষটা ছিল বলেই এতক্ষণ নিশ্চিন্তে ছিল। চলে যাবার কথা শুনে আবার চিন্তা শুরু হয়ে গেল। তামজিৎ তারিনের গাল আলতো করে টেনে বলল, হাসো আমার চাঁদ। তারিন হাসলো। তা দেখে তামজিৎ তারিনের গালে আলতো করে হাত রেখে বলল, আজকে যারা গার্ড পড়বে তারা সবাই তোমাকে চিনে, চিন্তা করো না। কোনো হেল্প লাগলে তাদের বলবে নিঃসংকোচে, বুঝলে? তারিন মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ। তামজিৎ আলতো হেসে বলল, আসি তাহলে। তারিন হাসি মুখেই বলল, সাবধানে যাবেন। আল্লাহ ভরসা। তারপর ওদের দুজনে থেকে বিদায় নিয়ে বেরিয়ে গেল। বেরিয়ে আস্তে আস্তে খেয়াল করলো তারিনের তামজিদের যাওয়ার পানে তাকিয়ে আছে অসহায় চোখে। কিন্তু কি আর করার, তামজিৎ তারিনকে সান্ত্বনা দিলেও নিজে ভেতরে ভেতরে চিন্তায় শেষ হয়ে যাচ্ছে। মনে মনে প্রার্থনা করছে মেয়েটা যেন নিজের স্বপ্ন পূরণ করতে পারে। তামজিৎ নিজে বাচ্চা খুব পছন্দ করে। মাঝে মাঝেই বাবা ডাক শোনার জন্য অস্থির লাগে। শুধুমাত্র তারিনের কথা ভেবে তামজিদের নিজের ইচ্ছাটাকে স্যাক্রিফাইস করছে, নিজের অদম্য ইচ্ছাটাকে দমিয়ে রাখছে শুধুমাত্র তারিনের স্বপ্ন পূরণের জন্য। গাড়িতে এসে বসতেই কেন যেন তামজিদের চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে পড়ল। নিজে নিজে বলে উঠল, আল্লাহ তুমি দেখো, আমাদের সহায় থেকো। তারপর রওনা হলো নিজ গন্তব্যে। মাথা ভর্তি চিন্তার ভয় থাকলেও সব ঠিক হবে ভেবে নিজেকে শান্ত রাখলো। শুরু হলো নতুন লড়াই। পরীক্ষার হলে ঢুকতেই হল সুপারের সাথে জোরে সোরে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায় নিহা। মাটিতে পড়ে গিয়ে ব্যথা পেয়ে উপরে তাকাতেই ভুলে যায়। এমনিতেই আজ হলে ঢুকতে দেরি হয়ে গেছে। অলরেডি পরীক্ষার খাতা ও প্রশ্ন দিয়ে দেওয়া হয়েছে সবাইকে। নিহা কোনো রকমে দৌড়াদৌড়ি করে ভেতরে ঢুকে। আর এমন সময় কারোর সাথে ধাক্কা লাগাতেই মেজাজ বিগড়ে যায়। হাতের ব্যথার জায়গায় হাত বুলাতে বুলাতে ঝাড়ি মেরে বলে ওঠে, কোন শালারে? দেখে চলতে পারিস না? চোখ কই থাকে শালি নাগিন? বাকি কথাটুকু বলা শেষ করার আগেই উপরে তাকাতেই নিহার মাথায় বাজ ভেঙে পড়ে। সামনে দাঁড়ানো লোকটাকে দেখে ভয়ে চোখ দুটো মার্বেলের মতো বড় হয়ে গেল। কলিজাটা মনে হয় এক্ষুনি বের হয়ে আসবে। মুখ দিয়ে আর কোনো শব্দ বের হলো না। শুধু চারদিকে একবার নজর বুলালো। সবাই ওর দিকে অবাক চোখে তাকিয়ে আছে। শুধু তারিনের চোখে মুখে ভয়। কারণ নিহার সামনে স্বয়ং হল সুপার দাঁড়ানো। এই লোকটাকে পরীক্ষার প্রথম দিন থেকে দেখে আসছে। একদম গম্ভীর রাগী স্বভাবের লোক। নিজের অবস্থানে খুব স্ট্রং ও সৎ। তারই নিহার মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, ওরে নিহু, আজ তুই শেষ। এই জন্যই বারবার বলি নিজের মুখটাকে একটু কন্ট্রোল করতে। এখন কি হবে যদি নিহার পরীক্ষা বাতিল করে দেয়? ভেবেই তারিন ভয়ে আটকে উঠল। নিহা ভয়ে ঢোক গিলছে। ভয়ে কান্না করে দেওয়ার উপক্রম। কিছু বলার শক্তি পাচ্ছে না। হল সুপারের নাম নেওয়াজ। নেওয়াজের মুখে প্রচণ্ড রাগ আর জেদ। নিহাকে ভয় পেতে দেখে নেওয়াজ নিজের রাগটাকে গিলে ফেলল। রাগী স্বরেই বলল, উঠো। নিহা তাড়াহুড়ো করে উঠতে গিয়ে আবার পড়ে যেতে নিলেই নেওয়াজ ধরে ফেলে। নিহাকে কোনো রকমে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলল, পরীক্ষা শুরু কয়টায়? 10টায়। এখন কয়টা বাজে? নিহা হাতে থাকা ঘড়ির দিকে তাকায়। দেখল সময় প্রায় 10টা 20। তাই ভয় ও অসহায় চোখে নেওয়াজের দিকে তাকালো একবার। মিনমিনে স্বরে বলে উঠল, 10টা 20। এতক্ষণ লেট হলো কেন? স্যার, আমাদের গাড়ি অর্ধেক পথে নষ্ট হয়ে যাওয়ায় আমাকে ভীষণ ভোগান্তিতে পড়তে হয়েছে। অনেক কষ্টে এখানে এসেছি। নিহা ভেবেছিল ধাক্কা লাগায় নেওয়াজ বেশ রেগে যাবে, বকাবকি করবে হয়তো। কিন্তু সবাইকে চমকে দিয়ে নেওয়াজ ঠান্ডা স্বরে বলল, তাড়াতাড়ি গিয়ে সিটে বসো। তারপর পরীক্ষার রুমে থাকা গার্ডদের বলল, ওনাকে তাড়াতাড়ি খাতা আর প্রশ্ন দিন। বলে বের হয়ে যাওয়ার জন্য পা বাড়িয়ে আবার থেমে গেল। বলল, ওনাকে এক্সট্রা 10 মিনিট দিবেন। বলে সে ধপধপ করে পা ফেলে চলে গেল। আর নিহা কিছু সময় থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর পরীক্ষার কথা খেয়াল আসতেই তাড়াতাড়ি গিয়ে সিটে বসে। পরীক্ষা শেষ করে তারিন নিহার থেকে সবটা শুনে দুজনে হাসতে হাসতে হেলে দুলে পড়ছে। তামজিৎ এখনও আসেনি, তাই নিহা আর তারিন রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করছে আর দুজনে গল্প করছে। তারিনের শরীর আজ সকাল থেকেই বড্ড খারাপ লাগছে। শুধু আজ না, বেশ কয়েকদিন যাবৎ তারিনের মাথা যন্ত্রণা বেড়ে গেছে। শরীরও বেশ দুর্বল লাগে ইদানিং। 1 মাস হলো পরীক্ষা চলছে। তারিন এতদিন এই শরীর খারাপটাকে এত পাত্তা দেয়নি, কাউকে বুঝতেও দেয়নি। তানহা কয়েকদিন হলো শ্বশুরবাড়ি গিয়েছে। পরীক্ষার পড়া, সংসার সামলানো সব তারিনের একা হাতে করতে হচ্ছে। তাই তারিন ভেবেছিল হয়তো এই জন্য শরীর ক্লান্ত হয়ে গেছে। কিন্তু দিন দিন শরীর খারাপ বেড়েই চলেছে। তাই তারিনের এবার দুশ্চিন্তা হচ্ছে। পরীক্ষা এখনও 2টা বাকি।
তারপর প্র্যাকটিক্যালও বাকি আছে। সব মিলিয়ে তারিনের এবার নিজেকে অসহায় লাগছে। মনে মনে চিন্তা করলো একবার ডাক্তার দেখাতেই হবে। ভাবলো আজ তামজিদকে সবটা বলবে। তারিনকে হঠাৎ চুপ করে যেতে দেখে নিহা হালকা ধাক্কা মেরে বলল, কি রে, তুই কোন জগতে হারিয়ে গেলি? কোথাও না, বল। কিছু হয়েছে তোর? কি হবে? মুখটা শুকনো লাগছে, চোখগুলো কেমন লাগছে, শরীর খারাপ? না, রাত জেগে পড়ছিলাম তো, তাই ঘুম আসতেছে। নিহাও বিশ্বাস করে নিল। ওদের কথার মাঝেই তামজিদ সেখানে এসে উপস্থিত হয়। এসেই তারিনের গালে হাত রেখে আলতো স্বরে জিজ্ঞেস করে, শরীর ঠিক আছে? তারিন হেসে ফেলল। এই মানুষটা চোখ দেখে মনের কথা বুঝে ফেলে সব সময়। তারিন বলল, একদম ঠিক আছি জনাব, চলুন যাই এবার। তারপর নিহাকে গাড়িতে তুলে নিয়ে ওরাও বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাসায় আস্তে আস্তে 2টো বেজে গেছে। তারিন বাসায় এসে ফ্রেশ হয়ে আমজাদ সাহেবকে খাবার দিয়ে রুমে গিয়ে গোসল সেরে নিল। নামাজ পড়ে গিয়ে সবার জন্য খাবার টেবিলে সাজাতে সাজাতে তারিনের মনে হচ্ছে ওর চারদিক ঘুরছে। কোনো রকমের চেয়ারে মাথা ধরে বসে পড়ল। 1 গ্লাস পানি ঢেলে ঢকঢক করে গিলে ফেলল। নিজেকে নিয়ে দ্বিধা দ্বন্দ্বের মাঝে হুট করে তারিনের খেয়াল হলো ওর পিরিয়ডের ডেট আরও 4-5 দিন আগেই পেরিয়ে গেছে। এই নিয়ে 2 মাস যাবৎ পিরিয়ড হচ্ছে না। কথাটা মনে হতেই তারিনের বুক কেঁপে উঠল। মস্তিষ্ক জানান দিল এক নতুন বার্তা। তারিনের মন বলছে তারিনের জীবনে নতুন কেউ আসতে চলেছে। তারিনের দেহে আরেকটা দেহের সৃষ্টি হচ্ছে। ভাবতে ভাবতে নিজের অজান্তেই তারিনের হাত ওর পেটের উপর চলে যায়। অজানা এক ভালো লাগা শরীর ছুঁয়ে যায়। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। মনে মনে ভাবল, আমার ছোট্ট প্রাণ আসছে তবে। কিন্তু যখনই সংসার, পড়ালেখা, নিজের স্বপ্নের কথা মাথায় আসলো, তখনই তারিনের মুখের হাসি মিলিয়ে গেল। তামজিদের কথা স্মরণ হতেই ভয় শুরু হলো। তামজিদ এখন কিছুতেই এই খবরে খুশি হবে না। তামজিদ প্রতিবার নিজ দায়িত্বে তারিনকে পিল খাইয়েছে, কিন্তু গত 2 মাস যাবৎ তারিন একটা পিলও খায়নি। এ নিয়ে বিনিয়ে তামজিদের থেকে নিয়ে সেগুলো ওয়াশরুমে ফেলে দিয়েছে। এসব তামজিদ জানতে পারলে তুলকালাম বাজাবে। তারিন বসে বসে ভাবনায় পড়ে গেল কি করবে এখন। কার সাথে শেয়ার করবে এসব? তানহাও নেই। কি করবে ভেবে না পেয়ে নিহাকে সব বলার জন্য ধাতস্থ হলো। তামজিদ খাবার রুমে এসে তারিনকে এমন আনমনা হয়ে ভাবতে দেখে জিজ্ঞেস করলো, কি ভাবছো এভাবে? পরীক্ষা ঠিকঠাক দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। তামজিদের কেমন যেন তারিনের আচরণে সন্দেহ হচ্ছে। সন্দিহান স্বরে জিজ্ঞেস করলো, তুমি কি ঠিক আছো? হ্যাঁ ঠিক আছি, খাওয়া শুরু করুন। তামজিদ ভাত মাখতে মাখতে পুনরায় আগের ন্যায় জিজ্ঞেস করলো, তুমি কি আমার থেকে কিছু লুকাচ্ছ? আরে না, কি লুকাবো, সব ঠিক আছে জনাব। অতঃপর একটু চুপ থেকে এই প্রসঙ্গ এড়িয়ে যেতে উৎসুক স্বরে বলে উঠল, মাস্টার মশাই, আমরা পরীক্ষা শেষ হলে সাজেক যাব, নিয়ে যাবেন প্লিজ। আমার তো বিয়ের পর কোথাও ঘুরতে যাইনি আমরা। তারিনের বাচ্চামো স্বর শুনে তামজিদ হাসলো, বলল, নিয়ে যাব। আগে পরীক্ষাগুলো শেষ করো, তারপর অল্প দিনের জন্য গিয়ে ঘুরে আসবো। কারণ আবার অ্যাডমিশনের জন্য কোচিং শুরু হয়ে যাবে তোমার। আমি ভালো একটা কোচিং সেন্টার খুঁজে রাখবো। পরীক্ষা শেষ হলেই ভর্তি করে দিব। এই অ্যাডমিশনের জার্নিটা অনেক কঠিন হবে, মনে রেখো কিন্তু। তাই আগের থেকেই মানসিকভাবে প্রস্তুতি নিয়ে রাখো। তারিন কথাগুলো শুনে আরও একধাপ ভয়ে মুচড়ে গেল। খাবার গলা দিয়ে নামছে না, গা গুলিয়ে আসছে বারবার। অদ্ভুত একটা বিদঘুটে গন্ধ ভেসে আসছে নাকে। কিন্তু তামজিদ সামনে দেখে তারিন কোনো রকমে খাবারগুলো পানি দিয়ে দিয়ে গিলে শেষ করলো। রাতের সব কাজ শেষ করে তারিন বই নিয়ে পড়তে বসলো। তামজিদ বিছানার ওপর নিজের কাজে ব্যস্ত। কিন্তু আজকে তারিন কিছুতেই পড়ায় মন দিতে পারছে না। নিহাকে বিকেলে সবটা বলেছে। নিহা বলেছে কাল সকালে একটা প্রেগনেন্সি কিট নিয়ে আসবে টেস্ট করার জন্য। সকাল কখন হবে সেই চিন্তায় ঘুম হবে না আজ বেশ বুঝতে পারছে। পরীক্ষা আবার 3 দিন পর। তাই তামজিদ বলে উঠল, এখন আর পড়তে হবে না, এমনিতেই সকালে উঠে সব কাজ করেছো, রান্না করে সব গুছিয়ে রেখে আবার পরীক্ষা দিতে গিয়েছো। আবার এসে এত কাজ করলে এখন এসে শুয়ে পড়ো। কাল জাহেলা আপাকে ফোন করবে, দেখবে সে কবে আসবে, নয়তো তোমার উপর অনেক চাপ পড়ে যাচ্ছে। তারিন প্রতি উত্তরে কিছু বলল না, শুধু ছোট্ট করে ঠিক আছে বলে বই গুছিয়ে রাখলো। বিছানা ছেড়ে দুজনে একসাথে শুয়ে পড়ল। তামজিদ তারিনকে বুকে টেনে নিয়ে কপালে চুমু খেয়ে বলল, ঘুমাও, আমি মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। তারিন চোখ বন্ধ করে নিল ঠিকই, কিন্তু কিছুতেই ঘুম আসছে না, বরং হাঁসফাঁস লাগছে। সকালে নামাজ পড়েই তারিন কিছুক্ষণ পড়ালেখা করে নিত্যদিনের মতো কাজে লেগে পড়ল। সারা রাত ছটফটিয়ে পার করেছে। সবার জন্য নাস্তা বানিয়ে টেবিলে রাখলো।
এর মাঝে নিজে এক কাপ চা খেয়ে নিল। মাথায় ভীষণ যন্ত্রণা হচ্ছে। তামজিদের কাজ আছে তাই আগেই নাস্তা খেয়ে বেরিয়ে গেল। যাওয়ার সময় তারিনকে বারবার সাবধান করে দিয়ে গেছে। আমজাদ সাহেবকেও বলে গেছে একটু খেয়াল রাখতে। তামজিদ চলে যেতেই তারিন নিহাকে কল দিয়ে তাড়াতাড়ি আসতে বলে। প্রায় 1 ঘন্টা পর নিহা আসে। তারিনকে সবটা বুঝিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দেয়, সাথে বলে, চিন্তা করিস না, যা হবে ভালোর জন্য হবে, আল্লাহর উপর ভরসা রাখ। আধা ঘন্টা হবে তারিন এখনো ভেতরেই। এদিকে নিহা চিন্তায় হাঁসফাঁস করতে করতে দরজায় ধাক্কা দিয়ে বলে, তুই ঠিক আছিস তারু? এখনো বের হচ্ছিস না কেন? ভেতর থেকে কোনো সারা শব্দ না আসাতে নিহা আরও ভয় পেয়ে যায়। তারিন ঠিক আছে কিনা এই ভেবে চিন্তায় হাত পা ঠান্ডা হয়ে আসছে। এর মধ্যেই তারিন দরজা খুলে বের হতেই নিহা আগে কয়েকটা ঝাড়ি মেরে রাগ ছেড়ে নিল। তারপর জিজ্ঞেস করলো, কিটটা কোথায়? তারিন নিহার সামনে কিটটা ধরতেই দেখলো সেটা পজিটিভ দেখাচ্ছে। দেখেই নিহা খুশিতে লাফিয়ে উঠে তারিনকে জড়িয়ে ধরে, চেঁচিয়ে বলতে লাগলো, আমি খালামণি হমু দোস্ত। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখনই দুলাভাইয়ের একটা ফোন দিয়ে খুশির খবরটা দেই। তারিন নিশ্চুপ হয়ে আছে। ওর চোখ থেকে পানি পড়ছে। এটা কষ্টের কান্না না, খুশির কান্না। মা হওয়ার খুশি, নতুন প্রাণ দেহে বয়ে বেড়ানোর খুশি। এই খুশির কাছে দুনিয়ার সব দুঃখ বেদনা ভয় কিছু না। সব ভয় যেন এক নিমিষেই হাওয়া হয়ে গেল। তারিন নিহাকে বলল, বাসায় আসুক, সারপ্রাইজ দিব, এখন বলার দরকার নেই। নিহাও সেটা বুঝল। অনেকক্ষণ তারিনের সাথে গল্প গুজব করে ফোন আসতেই বাসায় চলে গেল। তারিন খুশিতে দিশেহারা হয়ে কি করবে ভেবে পাচ্ছে না। ভাবলো তামজিদকে একটা বড়সড় সারপ্রাইজ দিবে, তাই সব কাজ শেষ করে গোসল করে নিল। তামজিদের পছন্দের রঙের একটা শাড়ি পরল, চুলগুলো ছেড়ে রাখলো পিঠ জুড়ে, হাতে চুড়ি পরলো ম্যাচিং করে, হালকা পাতলা সেজে নিল। তামজিদকে ফোন করে জানতে পারলো তামজিদ রাস্তায় আছে, তাই ড্রয়িং রুমে বসে দরজায় বেল পড়ার জন্য অপেক্ষা করতে লাগলো। প্রায় আধা ঘন্টা পর দরজায় বেল পড়তেই তারিন তড়িঘড়ি করে গিয়ে দরজা খুলতেই তামজিদ অবাক হয়ে গেল। বিস্ময়ে চোখের পাতা ফেলতে ভুলে গেল মুহূর্তেই। একবার তারিনের উপর থেকে নিচ অব্দি দেখে বিস্মিত স্বরে বলে উঠল, মাশাল্লাহ, আকাশের চাঁদ আমার ঘরে নেমে এসেছে আজ। বলেই তারিনের কপালে বড় করে চুমু খেলো। পুনরায় বিস্মিত স্বরে জিজ্ঞেস করল, কি ব্যাপার, আজ এভাবে আমার হাত দুর্বল করে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছো কেন? তারিন হাসলো, উত্তর দিল না। তামজিদের হাতের ব্যাগটা এনে টেবিলে রাখলো। তামজিদ দরজা লাগিয়ে ভেতরে ঢুকতেই তারিন 1 গ্লাস পানি সামনে দিয়ে বলল, একটা গুড নিউজ দেওয়ার আছে, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নামাজ পড়ে নিন, তারপর দিব। তামজিদ গ্লাসের পানিটুকু শেষ করতেই তারিন গ্লাসটাকে রেখে তামজিদের সামনে যেতেই তামজিদ তারিনকে কাছে টেনে তারিনের নাকে নাক ঘষে বলল, আমাকে পাগল করার ধান্দায় নেমেছ? পুরনো পাগলকে নতুন করে পাগল করার কি আছে? তামজিদ হেসে তারিনের ঘাড়ে মুখ গুজতেই তারিন ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি যা বলেছি তা করুন, আমি আর অপেক্ষা করতে পারছি না। তারপর তামজিদকে ধাক্কাতে ধাক্কাতে জামা কাপড় হাতে ধরিয়ে দিয়ে ওয়াশরুমে ঢুকিয়ে দিল। তামজিদের গোসল নামা শেষ হতেই তারিন তামজিদকে টেনে ব্যালকনিতে নিয়ে গেল। তারিনের হাত দুটো পেছনে। তামজিদ সেদিকে খেয়াল করে জিজ্ঞেস করে, এবার বলো কি গুড নিউজ? তারিন লাজুক হাসল, বলল, চোখ বন্ধ করুন। তামজিদও সাথে সাথে চোখ বন্ধ করে নিল। সেকেন্ডের মাথায় কপালে তারিনের নরম ঠোঁটের স্পর্শ পেয়ে বলল, নিজেকে সামলানো বড্ড কঠিন করে ফেলছো আমার চাঁদ। তারিন শব্দ করেই হাসল। প্রেগন্যান্সি কিটটা তামজিদের চোখের সামনে ধরে বলল, এবার চোখ খুলুন। তামজিদ ফট করে চোখ খুলতেই সামনে থাকা পজিটিভ কিটটা দেখে যেন ওর মাথায় বাজ ভেঙে পড়ল। চোখে মুখে থাকা হাসি আর আনন্দটা মুহূর্তেই রাগে পরিণত হলো। তামজিদের মুখের রিয়াকশন দেখে তারিনের মুখের হাসিটাও গায়েব হয়ে গেল। তামজিদ রাগী স্বরে প্রশ্ন করল, এটা কি? তারিন ভয় পেলেও নিজেকে সামলে নিল, হাসি মুখে উত্তর দিল, আপনি বাবা হতে যাচ্ছেন মাস্টারমশাই। আমাদের ঘরে নতুন অতিথি আসতে চলেছে। তারিনের কথা শেষ হতে না হতেই তামজিদ সপাটে একটা থাপ্পড় বসিয়ে দিল তারিনের গালে। তারিনের বাহু চেপে ধরে রাগে চেঁচিয়ে বলে উঠল, এসব কি? হ্যাঁ, এসব কি করে হলো? তোমাকে আমি বারবার করে বলেছিলাম এখন কোনো রকম রিস্ক না নিতে, তবু তুমি আমার কথা শুনলে না। আমার কথার কোনো গুরুত্ব নেই তোমার কাছে? আমার এত এত স্যাক্রিফাইস, স্বপ্ন তুমি এভাবে মাটিতে মিশিয়ে দিলে? একদম ঠিক করোনি তারিন, একদম না। আমার সব বিশ্বাস ভরসা শেষ করে দিলে। আমি কিছুতেই তোমাকে ক্ষমা করব না। আজ থেকে তুমি আর আমার কোনো রকম সাপোর্ট পাবে না, একদম পাবে না। তারিন হতভম্ব হয়ে তামজিদের দিকে তাকিয়ে আছে।
তামজিদের চোখ থেকে পানি ঝরছে। কথাগুলো শেষ করেই তামজিদ এক মুহূর্তও দাঁড়ালো না, হনহনিয়ে চলে গেল বাড়ির বাইরে। তামজিদ চলে যেতেই তারিন দেয়াল ঘেঁষে বসে পড়ল ধপ করে। চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। এত এত খুশি স্বপ্ন এক মুহূর্তেই নষ্ট হয়ে গেল। তাহলে কি আজ থেকে তারিন সব হারালো? কোনো নতুন ঝড়ের মুখোমুখি হতে চলল জীবন। প্রথম পরিচ্ছেদের সমাপ্তি। মা হবার সুসংবাদ দিতেই আমার স্বামী আমার গালে সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল। আচ্ছা, এটা কি ভাগ্য নাকি নিজের দোষের শাস্তি? তারিন ভেবে পাচ্ছে না। দেয়াল ঘেঁষে 2 হাঁটু ভেঙে মেঝেতে বসে আছে তারিন। চোখ থেকে টপ টপ করে পানি ঝরছে। গালের এক পাশটা লাল হয়ে গেছে ইতোমধ্যেই। ঠোঁট দুটো কাঁপছে বেগতিক হারে, শরীরও কাঁপছে খানিকটা। মাথা ঝিম ধরে আছে। শখের শ্বাসটা এখন চোখের পানিতে সারা মুখে লেপ্টে একাকার অবস্থা। চোখের পলকে এত এত স্বপ্ন খুশি সব ধূলিসাৎ হয়ে গেল। এই তো মিনিট কয়েক আগের কথা। তারিনের মনে কত স্বপ্ন ছিল, কত খুশি ছিল, আর এখন সবটা অতীত, সবটা বিষাক্ত। তারিন নিঃশব্দে কাঁদছে। এর মধ্যেই রুমে জাহেলা দৌড়ে আসলো। এসেই সারা রুমে তারিনকে দেখতে না পেরে চিৎকার করে বলা শুরু করলো, আফামণি, তুমি কই? ভাইজানের চিৎকার শুনলাম, তারপর দেখলাম ভাইজান রাইগা মাইগা কই জানি গেল গা। তুমি ঠিক আসনি? তোমারই দেহি রুমে দেহি না। তোমাকে কি হইছে? সব ঠিক আছে নি? তারিন শুনল ঠিকই, কিন্তু উত্তর দিতে পারল না। এবার শব্দ করে কান্না বেরিয়ে আসলো। তারিনের কান্নার শব্দ কানে আসতেই জাহেলা ব্যালকনিতে দৌড়ে গিয়ে তারিনকে বিধ্বস্ত অবস্থায় দেখে আটকে উঠল। জাহেলা জোরে চিৎকার করে আতঙ্কিত গলায় বলল, আই হাই, তোমার এমন পাগলের মতন অবস্থা কেন আপামণি? কি হয়েছে তোমার? বলেই তারিনের পাশে বসল। তারিনের থুতনি ধরে মাথা দাঁড় করিয়ে চোখের পানিগুলো 2 হাতে মুছে দিতে দিতে হতভম্ব হয়ে বলে উঠল, কান্দে না বইন, তোমার কি হয়েছে কও? ভাইজান কি রাগ হয়েছে তোমার লগে? থাক, কান্দো না। মাথা গরম কইরা 2-1 কথা কইছে, মাথা ঠান্ডা হইলে সব ঠিক হইয়া যাইব। তারিন এবার জাহেলাকে জড়িয়ে ধরল। হুঁ হুঁ করে কেঁদে উঠল সশব্দে। জাহেলা ঘাবড়ে গেল, নিস্তব্ধ রইল কিছুক্ষণ, সময় মিনিট। হুঁশ ফিরতেই ভার্ত স্বরে জিজ্ঞেস করল, ও তারও বইন, তোমার কি হইছে? এমন করতাছো কেন? তোমার কি শরীরটা খারাপ লাগে? আমারে কও, কি হইছে? কেন কান্দো এমনে? তারিন কান্নারত স্বরে থেমে থেমে কোনো রকমে বলে উঠল, আমি মা হতে যাচ্ছি আপা। জাহেলার কানে বাক্যটা পৌঁছাতেই জাহেলা খুশিতে আত্মহারা হয়ে পড়ল। চোখে মুখে আনন্দ ঝলমল হয়ে উঠল। চিৎকার করে বলে উঠল, আল্লাহ গো, কও কি সত্যি? জাহেলার খুশি দেখে তারিনের ভেতরটা এক দফা ভেঙে চুরে গেল। তবুও মুখে প্রকাশ করল না। কোনো রকমে হাসি টেনে বলল, হ্যাঁ সত্যি। জাহেলা তারিনকে সাবধানে উঠে দাঁড় করালো, নিজেও উঠে দাঁড়ালো। খুশিতে 2 হাত পা নাচিয়ে নাচা শুরু করলো। তারিনকে এক দফা জড়িয়ে ধরে বলল, খালুজান জানে? তারিন 2 দিকে মাথা নাড়ালো, অর্থাৎ না। জাহেলা দৌড়ে আগে সেদিকে গেল। এক্ষুনি সবাইকে খুশির খবরটা দিতে হবে। দৌড়ে যেতে যেতে বলল, ভাইজান রে ফোন দিয়া এক্ষুনি মিষ্টি লইয়া আইতে কমু। তারিন বারণ করতে পারল না। জাহেলা চলে যেতেই একবার গুমরে কেঁদে উঠল। কি বলবে সবাইকে? কি জবাব দিবে? তামজিদের এত এত স্বপ্ন আশা সব শেষ করে দিয়েছে। তামজিদের স্যাক্রিফাইস সব ধুলোয় মিশিয়ে দিয়েছে। এত বড় বোকামি কি করে করলো ভাবতে পারছে না। নিজের উপরেই রাগে কাজ চলে যাচ্ছে। ভেতরটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে অপরাধ বোধে। সব কিছু ঠিক হয়েও কেন এভাবে এলোমেলো হয়ে গেল? তাহলে কি নিজের ভুলে নিজের স্বামীকে হারাবে? তামজিদ কি দূরে সরে যাবে? কথাগুলো ভেবেই তারিন আটকে উঠল। পেটের উপর আলতো করে হাত রাখল। হুট করে সব খারাপ লাগা কেন যেন দূর হয়ে গেল। আমার অংশ, তুই আমার অংশ, আমার বেঁচে থাকার অবলম্বন। আমাকে মা হওয়ার মতো এত আকাশসম সুখ দিয়েছিস। তোর বাবা খুব রাগ করেছে জানিস। কি করে বোঝাবো বলতো? তোর মা যে খুব অসহায় হয়ে গেছে রে। কি করব বুঝতে পারছি না। তবে তুই কিন্তু একদম মন খারাপ করবি না, বুঝলি?
তোর মা সব সামলে নিবে, তোকে একদম কষ্ট পেতে দিবে না, তোর বাবাকেও ম্যানেজ করে নিবে। তুই তো আমার জীবনের সব থেকে বড় স্বপ্ন, তোকে পাওয়ার জন্য আমি সব কিছু স্যাক্রিফাইস করতে পারি, সব স্বপ্ন ভেঙে দিতে পারবো রে মা, সব কিছু পারবো। মনে প্রশান্তির হাওয়া বইতে লাগলো। যে বুকে এতক্ষণ ঝড় বইছিল সেই বুকেই আনন্দের ঢেউ বইছে। তারিন এবার আরো ফুপিয়ে কান্না করে উঠল। পেটে হাত বুলিয়ে নিজে নিজেই বলতে লাগলো, বলেই পুনরায় ঠুকরে কেঁদে উঠল। নিজেকে পৃথিবীর সব থেকে অসহায় মা বলে মনে হচ্ছে। দিনের আলো কাটিয়ে অন্ধকার এসে ভিড় করেছে চারদিকে। তানহাও ইতোমধ্যে এসে পড়েছে খুশির সংবাদ পেয়ে। বাড়ির সবাই মিলে হইচই মেতেছে। এত খুশির মাঝেও তারিনের মনে বিষণ্ণতায় ঘিরে ধরেছে। বুক ফেটে যাচ্ছে, চোখের অবাধ্য জল বারবার বাঁধ ভেঙে গাল বেয়ে পড়ছে। তারিন সযত্নে সাবধানে জল মুছে নিয়ে সবার সাথে হাসছে। তামজিৎ এখনো বাড়িতে ফিরেনি। ফোন করেছে বেশ অনেকবার, কিন্তু ধরেনি। তানহার ফোন অবশ্য একবার ধরে বলেছিল ও ব্যস্ত। তারপর থেকে কোনো পাত্তা নেই। তারিনের ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে। আজ বাদে কাল পরীক্ষা, কিন্তু কোনোভাবেই পড়ায় মনোযোগ দিতে পারছে না। কি হবে, কি করে সব ঠিক হবে, এই চিন্তায় ভেঙে পড়েছে মেয়েটা খুব। সন্ধ্যায় বাড়ির সবাই ড্রয়িং রুমে বসেছে গোল করে। তানহা চা বানাতে রান্নাঘরে গিয়েছে। তারিন মাইশাকে কুলে তুলে আছে। মাইশা তারিনকে কাঁদতে দেখে আদো আদো স্বরে বলে উঠল, মামুনি, কাঁদছো কেন তুমি? বলেই তারিনের চোখের পানিটুকু মুছিয়ে দিতে দিতে পুনরায় বলল, কাঁদে না, জানো মাম্মা বলেছে তুমি আমার জন্য একটা পুতুল কিনে আনবে। ভাই পুতুল আনবে মামুনি। তারিনের কান্নাগুলো বাদ ভেঙে আসলো। মাইশাকে বুকে জড়িয়ে কান্না করে উঠল। কান্নার অত স্বরেই বলল, আনবো মা, তোর জন্য ভাই পুতুলি কিনে আনবো। মাইশা কি বুঝলো কে জানে, খুশিতে হাততালি দিতে দিতে খিলখিল করে হাসতে লাগলো। আমজাদ সাহেবও বেশ খুশি। তার ঘরে নতুন মেহমান আসছে বলে কথা। খবরটা পেয়ে মিষ্টি কিনে নিয়ে এসেছে। এই যে মামুনি একটা ভাই পুতুল কিনে আনলে তোমাকে আর আদর করবে না, তখন কি করবে শুনি? মাইশা বুঝলো না হয়তো পুরো কথাটার মানে, তবে এইটুকু বুঝলো যে পুতুল আনলে ওর আদরের ভাগ কমে যাবে। তাই সঙ্গে সঙ্গে তারিনের গলাটা শক্ত করে ধরে ঠোঁট ফুলিয়ে কান্না করে উঠল। মাইশাকে এমন করে কাঁদতে দেখে ওরা সবাই হেসে উঠল। তারিন মাইশাকে শান্ত করার জন্য আদুরে স্বরে বলল, কে বলেছে আমার মাকে আমি আদর করব না? একদম পচা কথা বলেছে মাম্মা। মাম্মাকে একদম বকে দিব। আমি তো আমার মাকে সারা জীবন আদর করব। আমার মায়ের আদরের ভাগ কেউ পাবে না। কাঁদে না শোনা। সবাই মিলে এইভাবে আড্ডায় মেতে উঠল কিছুক্ষণ। তারিন নিজেকে শান্ত করে পড়ার টেবিলে গিয়ে বসল। পরীক্ষায় ভালো রেজাল্ট করতেই হবে, একদম হার মানলে চলবে না। ঘড়ির কাঁটায় 11টা বেজে 5 মিনিট। তারিন মন দিয়ে পড়ছে, মাথা থেকে সমস্ত চিন্তা দূর করে দিয়ে পড়ছে। তামজিৎ এখনো ফিরেনি, সেই নিয়ে চিন্তা হচ্ছে খানিকটা, তবে মনে মনে সাহস সঞ্চয় করছে। তামজিৎ আসলে ওকে বোঝাতে হবে, যে করেই হোক এই অভিমানের পাঁচিল ভাঙতে হবে। এর মধ্যেই তামজিৎ রুমে ঢুকলো। তারিনকে পড়ার টেবিলে মন দিয়ে পড়তে দেখে কিছুটা অবাক হলো। দুপুরে অমন কাণ্ডের পর মেয়েটা এখনো শান্ত আছে কি করে? তারিন তামজিদের উপস্থিতি টের পেয়ে উঠে দাঁড়ালো। হাসি মুখেই জিজ্ঞেস করলো, খাবার এখানে নিয়ে আসবো? খাবো না, খেয়ে এসেছি। তারিন আর কিছু বলল না। তামজিৎ তোয়ালে নিয়ে ওয়াশরুমে ঢুকে যেতেই তারিন দীর্ঘশ্বাস ফেলল। বিছানা গুছিয়ে দিয়ে এসে আবার পড়ার টেবিলে বসলো। তামজিৎ ফ্রেশ হয়ে এসে চুপচাপ শুয়ে পড়ল। কোনো রকম শব্দ করল না। তামজিদের এমন এড়িয়ে যাওয়া তারিনকে ভেতর থেকে বারবার ভেঙে চুরে নিঃস্ব করে দিচ্ছে। প্রায় ঘন্টাখানেক পড়াশোনা করে তারিন গিয়ে তামজিদের পাশে শুয়ে পড়ল। তামজিৎ ঘুমিয়ে পড়েছে হয়তো। তারিনের কিছুতেই ঘুম আসছে না। তামজিদের বুকে ঘুমাতে ঘুমাতে অভ্যাস হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ এপাশ ওপাশ করতে করতে মাথা ব্যথা শুরু হয়ে গেছে ওর। উঠে পানির বোতল থেকে ঢকঢক করে পানি খেয়ে নিল। অসহায় চোখে তামজিদের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। আলতো হাতে তামজিদের চুলে হাত বুলাতে বুলাতে বলতে লাগলো, আমার উপর খুব রাগ করেছেন তাই না মাস্টার মশাই? করাটাই স্বাভাবিক। আমি খুব বেশি অন্যায় করে ফেলেছি আপনাকে না জানিয়ে এত বড় একটা সিদ্ধান্ত নিয়ে। আমাকে ক্ষমা করে দেন না একবার। বাবা হওয়ার সংবাদে যে আপনিও খুশি হয়েছেন সেটা আমি জানি,
কিন্তু আমার কথা চিন্তা করে রেগে আছেন। জানি এই রাগটা ক্ষণিকের, কিন্তু আমার খুব কষ্ট হচ্ছে মাস্টারমশাই, অনেক কষ্ট। বলেই কেঁদে ফেলল। ঠোঁট চেপে কান্না আটকে পুনরায় বলা শুরু করলো। আমার আর আপনার স্বপ্ন আমি বেঁচে থাকলে একদিন ঠিক পূরণ করব মাস্টারমশাই। আদর্শ ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। সেদিন আপনি নিজেই বলবেন আমি এই সিদ্ধান্ত নিয়ে কোনো ভুল করিনি। কিছু স্বপ্ন দেরিতে পূরণ হোক, ক্ষতি কি? আপনি আমার স্বপ্নের পেছনে ছুটতে গিয়ে ভুলে গেছেন আল্লাহ সব সময় সবাইকে সব খুশি দেয় না। আমাদের এত বড় একটা খুশি উপহার দিয়েছে, অভিমানের দেওয়ালে সে খুশি হারিয়ে ফেলবেন না মাস্টারমশাই। কে বলতে পারে সময় কখন কার থেকে কি কেড়ে নেয়? হয়তো আমি হারিয়ে গিয়ে আপনাকে আকাশ সমান খুশি উপহার দিয়ে যাব। এই বাচ্চা আমি রাখবো না, বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো। পরীক্ষার হলে যাওয়ার জন্যই তৈরি হচ্ছিল তামজিদ। তারিন তৈরি হয়ে বসেছিল। তামজিদ কাল থেকে এখন অবধি তারিনের সাথে প্রয়োজন ছাড়া কোনো রকম কথা বলেনি, ফিরেও তাকায়নি। সকালে উঠেই তারিন আর তানহা মিলে নাস্তা বানিয়েছিল, তাও তামজিদ মুখে দেয়নি। তানহা হয়তো কিছু আন্দাজ করতে পেরেছে, তাই তারিনকে সংগোপনে বলেছিল, স্বামী স্ত্রীর মাঝে অভিমানের দেয়াল বেশিক্ষণ তুলে রাখতে নেই, সম্পর্কের অবনতি ঘটে। তারিন তখন কথাটা বলার মানে খুব ভালো করে বুঝেছিল, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারেনি। তামজিদের এমন অবহেলা সহ্য করার ক্ষমতা ওর নেই। আবার তামজিদকে বুঝাতেও পারছে না যে ও কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি। মাতৃত্ব স্বয়ং আল্লাহর দেওয়ার উপহার, এখানে মানুষ জাতির কোনো হাত নেই। তাহলে তামজিদ কেন এই সহজ কথাটা বুঝতে পারছে না? তারিন সবকিছু ভেবে চিনতে মনকে শান্ত করল। যেভাবেই হোক তামজিদের অভিমান ভাঙতে হবে, তামজিদকে ঠিক করতে হবে। তাই তারিন তামজিদের মনোভাব বোঝার জন্য উপরোক্ত কথাটি বলে উঠল। কথাটা শোনা মাত্রই তামজিদ বিস্ফোরিত চোখে ঘুরে তাকালো তারিনের দিকে। তারিন তৎক্ষণাৎ মুখটা কাদো কাদো করে ফেলল। তামজিদের চোখে মুখে তখন আগুন জ্বালানো তেজ। গম্ভীর হয়ে প্রশ্ন করল, কি বললে? তারিন সে কথার উত্তর না দিয়ে বলল, কাল পরীক্ষা শেষ হলে আমাকে একটু হসপিটালে নিয়ে যাবেন মাস্টারমশাই। তামজিদ যেন আরো জ্বলে উঠল। তারিন বুঝতে পেরেও মুখে প্রকাশ করল না। তামজিদ দাঁতের দাঁত চেপে জিজ্ঞাসা করল, হসপিটালে কেন যাবে? কেন যায় হসপিটালে মানুষ? তারিনের পাল্টা এমন গাছাড়া প্রশ্নে তামজিদের রাগ বেড়ে গেল। তেড়ে গেল তারিনের দিকে, হাতটা শক্ত করে চেপে ধরে দাঁড় করালো। চোখ রাঙিয়ে প্রশ্ন করল, একদম তেরামি করবে না, যা বলছি সেটার উত্তর দাও। হসপিটালে কেন যাবে? তারিন তামজিদের চোখে একবার চোখ রাখল। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে ফেলল। দৃষ্টি রাখলো মেঝের টাইলসের উপর। মানুষটার চোখে ভীষণ মায়া। এই মুহূর্তে এই মানুষটার চোখ বলে দিচ্ছে মানুষটার মুখে কত ভয় জমেছে। সন্তান হারানোর ভয়, বাবা হওয়ার খুশি হারানোর ভয়। তারিনের মনে প্রশান্তি বয়ে গেলেও তামজিদের চোখের দিকে তাকিয়ে কেন যেন চোখের কোণে অশ্রুকোনারা এসে ভিড় জমেছে। তারিনকে চুপ থাকতে দেখে তামজিদের রাগ তরতর করে বাড়ছে। গলা উঁচু করে চিৎকার করে বলে উঠল, আমার ধৈর্য পরীক্ষা নিও না তারিন, আমার প্রশ্নের উত্তর দাও। তারিন নিচের দিকে তাকিয়েই আগের ন্যায় জবাব দিল, আমাদের বাচ্চাটাকে নষ্ট করে ফেলবো মাস্টারমশাই। তারিন প্রথমবার কথাটা তামজিদকে রাগানোর জন্য বললেও এখন উপলব্ধি করছে কথাটা বলতে ওর বুক কাঁপছে। সন্তান হারানোর ভয় জাগছে। কি আশ্চর্য এক অনুভূতি! দেহের ভিতর যার অস্তিত্ব সবেমাত্র বিরাজমান, সেই অস্তিত্ব হারানোর ভয় এতটা মারাত্মক, যাকে এখনো ছুঁয়ে দেখা হয়নি, চোখে দেখা হয়নি, সে অস্তিত্বের এত মায়া কিভাবে? তারিনের কথাটা শেষ হতেই তামজিদ সজোরে তারিনের গালে থাপ্পড় মেরে বসল। তারিনের দুই বাহু শক্ত করে এক প্রকার খাবলে ধরল। চেঁচিয়ে বলতে লাগলো, এই মেয়ে, সব কিছু তুমি খেলা মনে করেছ? যা মুখে আসছে বলে যাচ্ছ, যা মনে আসছে করে যাচ্ছ, কোনো বিবেক বুদ্ধি নেই তোমার? আমাকে কি খেলনা পুতুল মনে হয় তোমার, নাকি যান্ত্রিক রোবট মনে হয়? আমার অনুভূতির কোনো দাম নেই তোমার কাছে? আমার ইচ্ছার কোনো দাম নেই? আমি কি চাওয়া পাওয়ার মূল্য নেই? কি ভেবেছ কি তুমি? তোমার যা ইচ্ছা তাই করবে? বলো, উত্তর দাও, কি চাও তুমি? তারিন কাঁদছে, তবে নিঃশব্দে, চোখ থেকে পানি পড়া যাকে বলে। তামজিদের কথাগুলো বলেই থামল। তামজিদের চোখেও তারিন স্পষ্ট অশ্রুকণা খেয়াল করেছে। তামজিদ কয়েক সেকেন্ড থামল, পুনরায় চেঁচিয়ে বলতে শুরু করলো,
উত্তর দাও না কেন? কি চাও তুমি? এই মেয়ে, বলো কি চাও? তারিন উত্তর দিতে পারছে না। ফুপিয়ে কান্না আসছে, তবুও কোনো রকমে ফুপিয়ে ফুপিয়ে বলে উঠল, আপনাকে চাই মাস্টার মশাই। আপনি আমি আমাদের সন্তানকে নিয়ে সুখে শান্তিতে বাঁচতে চাই। প্লিজ আমাকে আর অবহেলা করবেন না মাস্টার মশাই। আমি মানতে পারি না একদিনের ভেতরে ভেতরে আমি মরে যাচ্ছি, পারবো না আপনাকে ছাড়া বাঁচতে। অনেক বেশি ভালোবাসি আপনাকে মাস্টার মশাই। আপনার সুখ শান্তির জন্য আমি সব করতে পারবো। এই বাচ্চাটা নিয়ে যদি আপনার সুখ নষ্ট হয়, স্বপ্ন নষ্ট হয়, তাহলে এই বাচ্চাটাকেও আমি রাখবো। তারিন শেষের কথাটা আর সম্পূর্ণ করতে পারল না। তামজিদ তারিনকে বুকে পেঁচিয়ে ধরল, শক্ত করে জড়িয়ে ধরে মুখ গুছল তারিনের কাঁধে, বলে উঠল, আর একবার এই শব্দটা উচ্চারণ করলে খুব খারাপ হবে। দুজনেই এবার কান্না করে উঠল। তারিন তামজিদের শার্ট শক্ত করে আঁকড়ে ধরে জোরেই কান্না করে উঠল। কান্না করতে করতে বলে উঠল, আমি আপনার স্বপ্ন পূরণ করব মাস্টার মশাই। শুধু ডাক্তার হওয়া আমার স্বপ্ন না, মা হওয়াও আমার স্বপ্ন। আমি মা হব আর আপনি বাবা হবেন। এর থেকে বেশি সুখ আমি আর চাই না মাস্টার মশাই। এই সুখটুকু আমার থেকে কেড়ে নিয়েন না মাস্টার মশাই। আমি বাঁচতে পারবো না। আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখলে একদিন ঠিক ডাক্তার হয়ে আপনার সামনে দাঁড়াবো। আর রইল সংসারের কথা, আপনি আছেন, তানহা আপু আছে, জাহেলা আপা আছে, আমরা সবাই মিলে এই সংসার সামলে নেব। যখন আমার হাঁটাচলা করতে কষ্ট হয়ে যাবে তখন মাকে নিয়ে আসব। আপনি কেন এত চিন্তা করছেন? সব ঠিকঠাক হবে। একটু শান্ত হন। আল্লাহ আছে তো, আল্লাহর উপর ভরসা রাখুন, সব ঠিক হবে, দেখবেন ইনশাল্লাহ। এর মধ্যেই তানহা হন্তদন্ত হয়ে এসে রুমে উপস্থিত হলো। তানহাকে দেখে তামজিদ তারিনকে ছেড়ে দিল। তানহা দুজনের চোখে পানি দেখে চিন্তিত হয়ে প্রশ্ন করল, কি হয়েছে ভাই, কাঁদছিস কেন? তারিন ঠিক আছো? কোনো সমস্যা? তামজিদের চোখের পানিটুকু মুছল, তানহার উদ্দেশ্যে বলল, সব ঠিক আছে। তারিন এবার মুখ খুলল, কান্নারত স্বরেই বলতে লাগলো, আপু প্লিজ একটু আপনার ভাইকে বোঝান। আমরা সবাই মিলে সব সামলে নিতে পারবো। বলেন আপনার ভাই কেন এত ভেঙে পড়েছে, কেন চিন্তা করছে? আপু আপনি বলেন, পড়ালেখায় 1 বছর গ্যাপ দিলে কি খুব বেশি ক্ষতি হবে? এই বছরটা গ্যাপ দিয়ে সামনের বছর থেকে আবার সব শুরু করব। পড়ালেখা তো বেঁচে থাকলে করতে পারবো, সরকারিতে চান্স না পেলে বেসরকারিতে পড়বো, স্বপ্ন পূরণ তো করবই। কিন্তু এই মা হওয়ার খুশি থেকে বঞ্চিত হলে আমার জীবনের আসল মানেটাই খুঁজে পাবো না। প্লিজ আপু একটু বোঝান না। তানহা তামজিদের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বলল, দেখ ভাই, মাতৃত্ব আল্লাহর দান। আল্লাহর খুশির দানকে এভাবে অবহেলা করিস না। এই দুনিয়াতে আছে কি, কয়দিন বাঁচবো আমরা? একটু সুখে শান্তি সবাই মিলে আনন্দ করে বাঁচি। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমরা সবাই মিলে সামলে রাখবো, বুঝলি বলদ? বাবা হবি তুই, সেই খুশিতে কোথায় আমাদের বড়সড় একটা ট্রিট দিবি তা না করে রাগ করে বসে আছিস, গাধা কোথাকার। তারপর তারিনের চোখের পানি মুছিয়ে দিতে দিতে বলল, কাঁদে না বোকা মেয়ে, সব ঠিক হয়ে যাবে। এখন কান্নাকাটি করলে শরীর খারাপ করবে। যাও, মাথা ঠান্ডা করে সাবধানে পরীক্ষা দিবে। এবার হাসো তো তোমরা একটু। হবু বাবা মায়ের এমন প্যাঁচার মতো মুখ দেখে আমাদের পুচকু তো রাগ করবে, বলো? হাসো দেখি। বলেই তানহা দাঁত কেলিয়ে উঠল। তা দেখে সবাই একসাথে হেসে উঠল। তানহা চলে যেতেই তামজিদ তারিনকে শক্ত করে জড়িয়ে ধরল, কপালে ঠোঁট ছোঁয়ালো পরম যত্নে, আলতো স্বরে বলে উঠল, অনেক বেশি কষ্ট দিয়েছে তাই না জান? আর কষ্ট দিব না, কখনো দিব না। তোমার গায়ে হাত তুলেছি, আমাকে ক্ষমা করে দিও প্লিজ। আর কখনো এই ভুল করব না। এখন থেকে শুধু আদর করব, বুঝছো? ভালোবাসি মাস্টার মশাই। আপনি আমার নিঠুর মনোহর, যে ভালোবেসে আগলে রাখতে জানে, আবার কষ্ট পেলে ভুল করলে শাসন করতেও জানে। কি আশ্চর্য ব্যাপার! হল সুপারের সাথে ধাক্কা খেয়ে তুই তার প্রেমে পড়ে গেলি? তারিনের অবাক স্বরে কথা শুনে নিহা লজ্জা পেল। লজ্জা লজ্জা মুখ নিয়ে হেসে মাথা নাড়িয়ে বলল, শুধু প্রেম না রে তারু, আমি নেওয়াজের প্রেমে হাবুডুবু খাইতেছি। নিহার মুখে হল সুপারের নাম শুনে তারিনের চোখ বড় বড় হয়ে গেল। চারদিকে একবার নজর বুলিয়ে তারিন নিহার মুখ চেপে ধরল, ফিসফিসিয়ে বলল, গাধা, এটা পরীক্ষার হল, আর আজ শেষ পরীক্ষা। যদি কোনো গন্ডগোল করেছিস তাহলে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। নিহা ভুলেই গিয়েছিল ও পরীক্ষার হলে আছে।
তারিনের কথা শুনে থতমত খেয়ে উঠল। তারিনের হাতটা ছাড়িয়ে নিয়ে মেঘে হেসে বলল, এভাবে হুমকি দেওয়ার কি আছে গর্ধব? ভয় পাইছি তো। আজ আমাদের শেষ পরীক্ষা। কিভাবে যেন সময় চলে গেল, তাই না রে নিহু? হ্যাঁ একদম, সময় কিভাবে বয়ে যায় কেউ ধরতেই পারে না। আমি তোরে খুব মিস করুম রে তারু। বলতেই নিহার গলা ধরে আসলো। আজকের পর আর ওদের নিয়মিত দেখা হবে না, দুজনের পথ চলা আলাদা হয়ে যাবে। তারিনের সাথে হাসি আড্ডায় মেতে থাকা কলেজ জীবনের মুহূর্তগুলো নিহার জীবনের সব থেকে সুন্দর মুহূর্ত। নিজের ভেতরের কষ্টগুলো তারিনের সাথে কখনো শেয়ার করা হয়নি, আর হয়তো হবে না। তবে নিহা এভাবেই হাসি খুশি থাকবে, ভেতরে যন্ত্রণা বাইরে প্রকাশ করবে না। কথাগুলো ভাবতে ভাবতে নিহার চোখে জল জমেছে, তা তারিন খেয়াল করতেই নিহাকে জড়িয়ে ধরল। বলতে লাগলো, আমার জীবনে বন্ধুর সংখ্যা নেই বললেই চলে। গ্রামে থাকাকালীন যে কয়টা বান্ধবী ছিল সময়ের অতলে ওরা হারিয়ে গিয়েছে, এখন দেখলেও কেউ চেনে না। কিন্তু তুই আমার জীবনে আসা প্রথম কেউ যে আমাকে এতটা ভালোবাসা দিয়েছে, আগলে রেখেছে, শাসন করেছে। তোকে ভুলে যাওয়া সম্ভব না। দেখা না হলে বন্ধুত্ব শেষ হয়ে যাবে, এটা ভাবিস না। আমার হাত থেকে তুই এই জীবনে আর মুক্তি পাবি না, বুঝলি? হ আফা, বুঝছি। তুই কি ভাবছস আমি তোরে এত সহজে ভুইলা যামু? তোরে সাইরা দিমু? কাভি নেহি। আরে আমি তো হবু খালামণি হইতাছি, আমার কত দায়িত্ব জানোস না? হ্যাঁ সেটাই, কত দায়িত্ব বলতো। আমার বাচ্চার প্রস্রাব পায়খানা পরিষ্কার করার জন্য হলেও তোকে চাই দোস্ত। হ, আল্লাহ তো আমারে দুনিয়ায় পাঠাইছে তোর পোলাপাইনের হাগামুতা পরিষ্কার করার লাগিয়া। আমার বাচ্চার খালামুনি বলে কথা, এইটুকু দায়িত্ব পালন করতে পারবি না? ছি, কেমন খালামুনি হইলি তুই? শর্ত যা। বলেই বাইরে হাঁটা শুরু করলো। তারিন নিহার যাওয়ার পানে তাকিয়ে হেসে দিল। এই মেয়েটাকে যে ও বড্ড মিস করবে, অনেক বেশি ভেবেই মন খারাপ হয়ে গেল তারিনের। পরীক্ষা দিয়ে বাসায় আসার সময় তামজিৎ তারিনকে নিয়ে সোজা হসপিটালে যায়। সেখানে গিয়ে গাইনি ডাক্তার দেখিয়ে কিছু টেস্ট করিয়ে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। দুজনেই এসে গাড়িতে বসতেই তারিন বায়না ধরে বলে উঠল, ও মাস্টার মশাই, ফুচকা ঝালমুড়ি ভেলপুরি খাবো। তামজিৎ তারিনের দিকে রাগী দৃষ্টিতে তাকালো। রাগী স্বরেই বলল, থাপ্পড় চিনো? হ চিনি। খাইছো কখনো? হ খাইছি তো, আমার বুইরা জামাইয়ের হাতে। ব্যাটার হাত বড্ড শক্ত, গালটায় 2 দিন ব্যথা ছিল। তারিনের কথা শুনে তামজিদের মুখটা চুপসে গেল। মনটা কেমন নিমিষেই খারাপ হয়ে গেল। রাগের বশে মেয়েটার গায়ে হাত তোলা একদম উচিত হয়নি। তারিনকে থাপ্পড় মেরে সব থেকে বেশি কষ্ট ও নিজেই পেয়েছে। হঠাৎ রাগটা কন্ট্রোল করতে পারেনি বলেই হাত উঠে গেছিল। এখন ভেতরে ভেতরে নিজেই অনুতাপের আগুনে পুড়ছে। তামজিৎ অনুতাপের স্বরে বলল, আমার ভুল হয়ে গেছে তারিন, শেষবারের মতো আমাকে মাফ করে দাও। আর কখনো তোমার গায়ে হাত তোলার মতো অপরাধ করব না। যে পুরুষ রাগের সময় নিজের স্ত্রীকে সম্মান করতে পারে সেই প্রকৃত পুরুষ। রাগের সময় মানুষ হিতাহিত জ্ঞান শূন্য হয়ে পড়ে, তখন কি থেকে কি করে ফেলবে এটা সম্পূর্ণ মস্তিষ্কের উপর নির্ভর করে। আপনি আমাকে থাপ্পড় মেরে ভুল করেছেন ঠিকই, কিন্তু আমার তাতে আপনার উপর একটুও রাগ হয়নি। কারণ আমি জানি আপনি নিজের জন্য, স্বার্থের জন্য আমার গায়ে হাত তোলেননি। আমার স্বপ্ন পূরণের প্রথম ধাপ এখন শুরু হতে যাচ্ছে, সেই ধাপে এসে আমি পিছিয়ে যাব এটা আপনি মানতে পারেননি। তবে নেক্সট টাইম এই ভুল করবেন না, তাহলে কিন্তু ক্ষমা পাবেন না। তামজিৎ অসহায় চোখে তারিনের দিকে তাকালো। তারিনের দিকে একটু ঝুঁকে হাত রাখলো 2 গালে। অসহায় বাক্যে উচ্চারণ করলো, আমার ভুল হলে সংশোধন করে দিও, কিন্তু ছেড়ে যেও না। তামজিদের উচ্চারিত বাক্যটা যেন বুকে বিঁধল তারিনের। ছেলেটার চোখে কি অসম্ভব মায়া, ভালোবাসা, অসহায়ত্ব। তারিন উত্তর দিতে পারল না। আলতো করে জড়িয়ে ধরল তামজিৎকে। বুকে মাথা রেখে গম্ভীর স্বরে বলল, আমি কিন্তু আপনাকে এখনো মাফ করিনি। সত্যি মাফ করনি? তারিন গম্ভীর হয়ে 2 দিকে মাথা নাড়ালো, অর্থাৎ না। তামজিদের চুপসানো মুখটা এবার আরো চুপসে গেল। অস্থির হয়ে প্রশ্ন করল, তুমি যা বলবে, যেভাবে বলবে আমি সেভাবেই ক্ষমা চাইব। প্লিজ শেষবারের মতো অন্তত আমাকে ক্ষমা করে দাও। আর কোনো দিন কাপুরুষের মতো তোমার গায়ে হাত তুলব না। মাফ করতে পারি একটা শর্তে। কি শর্ত? আমাকে ফুচকা ঝালমুড়ি ভেলপুরি এনে খাওয়াতে হবে, আর কানে ধরে সরি বলতে হবে। তামজিৎ বুঝলো এই মেয়েকে ওর দুর্বলতার সুযোগ নিচ্ছে, তবুও কিছু বলল না।
তারিনকে একটু ভড়কে দেওয়ার জন্য কানে ধরে মিষ্টি করে হেসে বলা শুরু করলো। সরি বউ, আমাকে মাফ করে দাও। আর কোনো দিন তোমার গায়ে হাত তুলব না, মানে মারার জন্য হাত তুলব না। যতবার গায়ে হাত দিব ততবার আদর করার জন্য দিব, বুঝলে? তোমার গালে, ঠোঁটে, নাকে, মুখে আর বুকের ওই। তামজিদ সম্পূর্ণ কথাটা শেষ করতে পারল না। তার আগেই তারিন তামজিদের মুখ চেপে ধরল, দাঁতে দাঁত চেপে বলে উঠল, চুপ, একদম চুপ, আর কিচ্ছু না, অনেক হয়েছে, যান এবার গিয়ে খাবার নিয়ে আসুন। বলে হাফ ছাড়ল। এই ছেলেটার মুখ এমন বেফাস কেন? উফ! তামজিদ তারিনের মুখ দেখে শব্দ করে হেসে উঠল। অতঃপর হুট করেই শব্দ করে জোরে সোরে একটা চুমু খেলো তারিনের ঠোঁট দয়ে। তারপর চলে গেল বাইরে খাবার আনতে। বিকেলে তামজিদ আর তারিন ছাদের এক কোণে বসে বসে দোলনা খাচ্ছিল। ওদের সামনেই মাইশা নিজের মতো দৌড়ে বেড়াচ্ছে এদিক সেদিক। তামজিদের কাঁধে মাথা রেখে তারিন নিশ্চুপে চোখ বন্ধ করে সময়টা উপভোগ করছে। এর মধ্যেই হঠাৎ ভাও বলেই চিৎকারের শব্দ কানে আসতেই তারিন ধরফরিয়ে উঠে দাঁড়িয়ে পড়ল। আর মাইশা ভয় পেয়ে কান্না করতে করতে দৌড়ে এসে তামজিদের কোলে লুকালো। তামজিদ মাইশাকে কোলে তুলে নিয়ে পেছন ঘুরে দেখলো তামজিদের ফ্রেন্ড সার্কেলের সবাই একসাথে দাঁত কেলিয়ে আছে। তারিন বুকে থুতু দিয়ে হাফ ছেড়ে বলে উঠল, এক্ষুনি হার্ট অ্যাটাক করিয়ে দিচ্ছিলেন মাগো। তামজিদ মাইশাকে শান্ত করে রাগী স্বরে বলে উঠল, এই জীবনে তোদের একটাও আক্কেল হবে না। আমার বাড়িতে কেন এসেছিস তোরা? উইদাউট ইনভাইটেশনে কারোর বাইরে আসতে নেই, জানিস না? তামজিদের কথা শেষ হতেই ওরা সবাই দাঁত কেলিয়ে বলল, না, জানি না। তারিন এবার হেসে ফেলল। জুই আর খুশবা এগিয়ে আসলো তারিনের দিকে। সেই তারিনকে জড়িয়ে ধরে বলল, কংগ্রেস বনু, ফাইনালি আমরা খালামণি হতে যাচ্ছি। আরে নাচতে ইচ্ছে হচ্ছে বললে হবে? নাচতে হবে। মিউজিক প্লিজ। বলতে না বলতেই রাফি, রিহাব, রাহিম, মুজাহিদ, অয়ন মিলে একসাথে বেসুরে গান গাইতে গাইতে নাচা শুরু করলো। তারিন, জুই, মাইশা হাসতে হাসতে শেষ। তামজিদ রাগে ফুসফুস করছে। প্রথম লাইনটা কোন ইঙ্গিতে ছিল তা বেশ বুঝেছে। তারিন লজ্জায় পাচ্ছে ঠিকই, কিন্তু ওদের নাচ আর গানের বাহার দেখে না হেসে পারছে না। মাইশাও হাসছে খিলখিল করে। এরা যে আজ তামজিদের কুষ্টি উদ্ধার করবে তা বেশ বুঝতে পারছে তামজিদ। মনে মনে বলছে, আল্লাহ, এতগুলো পাগলের মাঝে আমারে কেন ভালো মানুষ বানাইলা? দৌড়ে সিঁড়ি বেয়ে ছাদে ওঠার সময় কারোর একজনের সাথে ধাক্কা খেয়ে সোজা নিচে পড়ে যায় নিহা। 4-5টা সিঁড়ি বেয়ে নিচে পড়ায় বেশ ব্যথা পেয়েছে কোমরে, মাথায়, তবে বড় কোনো ব্যথা লাগেনি। নিচে পড়তেই নিহা ব্যথায় আর্তনাদ করে ওঠে, আল্লাহ গো, আমার কোমরটা শেষ, তারও মরে গেলাম। নিহার চিৎকার কানে যেতেই তারিন, তামজিদ সহ বাকিরা হন্তদন্ত হয়ে সিঁড়ির গোড়ায় আসতেই দেখল নিচে সিঁড়ির নিচে পড়ে আছে। পাশেই নেওয়াজ বেশ শান্ত হয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে। তামজিদ দৌড়ে নিচে আসলো। নেওয়াজ এবার মুখ খুলল, গম্ভীর স্বরে বলে উঠল, অন্ধ মানুষ আবার দেখবে কিভাবে? নিহা রেগে ফুলে উঠল, বাজখাই গলায় বলে উঠল, এক ঘুষি দিয়ে থুতমা ভস্কাই দিমু। আমি কানা আপনার। এবার মানুষটার মুখের দিকে তাকাইতেই মাগো বলে চিৎকার করে তামজিদের পেছনে গিয়ে লুকিয়ে পড়ল। নিজেই বলা শুরু করলো, এবারটা এখানে কেন? হায় হায়, এখন আমি তারে যেখানে খুশি সেখানে কল্পনায় দেখা শুরু করছি। না, আজকে যাইয়ে মায়েরে কমু, আমার একটু ঝাড়া পোছা দিয়ে আনতে। মাথায় ওই বেটার ভূত ঢুকছে। নিহা এবার তামজিদের উদ্দেশ্যে বলল, আচ্ছা দুলা ভাই, আমি যা দেখি আপনিও তাই দেখেন? তুমি কি দেখো? আমি দেখতেছি পেশার মুখ করে দাঁড়িয়ে থাকা এক খব্বিশ বেটারে। তামজিদ থতমত খেয়ে গেল। এই মেয়ে বলে কি, কার উদ্দেশ্যে বলে? তারিন উপর থেকে নিহার অবস্থা দেখে হাসছে। নেওয়াজ আর তামজিদ দুজনে পরীক্ষার কয়েকদিনে ভালো বন্ধু হয়ে উঠেছে। বাসায় আজ যেহেতু সবাই মিলে একটা ছোটখাটো পার্টির আয়োজন করেছে, সেহেতু তারিনের কথায় তামজিদ নেওয়াজকেও ইনভাইট করেছে। এদিকে নিহাকেও তারিন ইনভাইট করেছে। এখন নিহার অবস্থা দেখে ওর পেট ফেটে হাসি আসছে। নেওয়াজ নিহার হাত ধরে টেনে বের করে সামনে আনলো। তারপর গম্ভীর স্বরে দাঁতে দাঁত চেপে বলল, নাও দেখো, ভালো করে দেখো, আমি কোন গাছের পেঁচা? আমাকে কোন গাছে ভালো মানাবে বলো? নিহা অতিরিক্ত শখে চুপ মেরে আছে, কথা বলতে পারছে না। তার মানে সত্যি নেওয়াজ এখানে এসেছে, কিন্তু কেন? এ বাসায় তার কি কাজ?
আগে তো কখনো দেখেনি, তাহলে আজ কিভাবে আসলো? নেওয়াজের মুখের ভয়ঙ্কর অবস্থা দেখে নিহা আর এই প্রশ্নগুলো করার সাহস পেল না। কোনো রকমে মেকি হেসে বলল, আসসালামু আলাইকুম স্যার। আল্লাহ হাফিজ স্যার। বলিয়ে এক দৌড়ে তারিনের কাছে এসে দাঁড়ালো। ধুম করে তারিনের পিঠে কিল মেরে হাঁপাতে হাঁপাতে বলল, তুই ইচ্ছা কইরা আমারে এমন বলদ বানাইলি, দেখিস তোর পোলা পাইনের হাগামতো আমি পরিষ্কার করুম না। নিহার কথা শুনে উপস্থিত সবাই উচ্চস্বরে হেসে উঠল। তা দেখে নিহা লজ্জা পেয়ে ছাদের এক কোণে গিয়ে গাল ফুলিয়ে দাঁড়িয়ে রইল। সন্ধ্যা হয়ে আসতেই সবাই ছাদে চলে আসলো। রান্না করার জন্য গ্যাসের চুলাটা অবধি ছাদে নিয়ে এসেছে। তামজিদের বন্ধুরা মিলে পুরো ছাদ লাল নীল নানা রকম লাইট দিয়ে সাজিয়েছে। পুরো ছাদ আলোতে জলমল করছে। জুই, খুশবা, নিহা, তারিন মিলে বসে গল্প করছে। নিহা এক একটা মজার কথা বলছে আর সবাই উচ্চস্বরে হেসে উঠছে। নেওয়াজ, তামজিদ বাজারে গিয়েছে। বাকিরা সবাই রান্নার প্রস্তুতি নিচ্ছে। তানহা একটু নিচে আছে, নিজের কাজে ব্যস্ত। আর মাইশা তামজিদের বন্ধুদের সাথে হাতে হাত মিলিয়ে কাজ করছে, গল্প করছে, টুকটাক হাঁটছে। খুশিতে এদিক সেদিক দৌড়ে বেড়াচ্ছে। কাছে বিরিয়ানি রান্না করা হবে। রান্নার দায়িত্ব গিয়ে পড়েছে মুজাহিদের উপর। বাকিরা সবাই সাহায্য করবে। তামজিদ আর নেওয়াজ হাতে বিভিন্ন খাবারের প্যাকেট, কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসে রাখলো। তামজিদ বেশ ঘেমে গেছে, তাই সোজা এসে তারিনের সামনে বসে পড়ল। বলল, ঘামগুলো একটু মুছে দাও তো সোনা। কথাটা শুনে তারিন একটু লজ্জা পেলেও ঠোঁট চেপে হাসল। দুই হাতে যত্ন সহকারে তামজিদের ঘাম মুছে দিতে লাগলো। তা দেখে রিহাব বেশ অসহায় স্বরে বলল, আজ আমার কেউ নেই বলে। খুশির কানে কথাটা যেতেই খুশি গর্জে উঠে বলল, তুই একটু সাইডে আয় তো। আরে বেবি, আদর দেওয়ার হলে সবার সামনেই দাও, সাইডে যাওয়ার কি দরকার? আমার বুঝি লজ্জা লাগে না? দুষ্ট হিজলাগো মতো শুরু করছে শালায়। আমি হিজলা নাকি পুরুষ দেখাবো? দেখা। রিহাব বেচারা এবার সত্যি সত্যি লজ্জা পেয়ে গেল। আস্তে করে সাইড কেটে দূরে সরে গেল। মনে মনে ভাবল, এই মুহূর্তে পানি বিপদ সীমার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এখানে থাকা মোটেও সেফ না। আমি যে আত্মাগুলের সাথে বসবাস করি, না জানি ধরে বেঁধে আমার লজ্জা হরণ করে নিয়ে যাবে। ভেবেই নিজের প্যান্টটা শক্ত করে দুই হাত দিয়ে ধরে উল্টো দিকে দৌড় মারল। তা দেখে সবার হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা। একমাত্র তামজিদ বিরক্ত হচ্ছে। বিরক্তি ভরা স্বরে সবার উদ্দেশ্যে বলল, এই তোদের আজকে এখানে আসতে কে বলেছে? আমরা হবু বাবা মা হচ্ছি। কোথায় আমাদের একটু প্রাইভেট টাইম কাটাতে দিবি, তা না করে ডিস্টার্ব করতে চলে এসেছিস। তা শুনে রাহিম মুখ বাঁকিয়ে বলল, এত বছর যখন যৌবনের তালা লাগিয়ে ঘুরছিলা তখন এত প্রেম কইছিল মামু? কথা শুনেই নিহা ভেটকি মাছের মতো হাহা করে হেসে উঠল। তামজিদ লজ্জা পেয়ে উঠে বসল। ধমক দিয়ে বলে উঠল, আর একবার বাজে কথা বললে তোর কপালে কি শনি আসবে নিজেও জানিস না। নিজের ভালো চাস তো চুপ থাক। রাহিম চুপ করল না, বরং দাঁত কেলিয়ে হেসে বলল, জনগণ, আমার মাথায় একটা গান আসছে, গাইবো? নেওয়াজ সবার আগে বলল, শুরু করো ভাই। থাক, আর গান গাইতে হবে না, সবাই কাজে যাও। রাহিম কি আর শোনার পাত্র? অবাধ্য ছেলের মতো বলল, আর একটু গাই, 2 লাইন, বেশি না। গানটা পেটের মধ্যে গুতাগুতি করতেছে, না গাইলে পায়খানায় যাইয়াও শান্তি পাবো না। শুরু কর ভাই, আজকে তোর 40 খেয়েই এখান থেকে যাব। রাহিম সে কথায় পাত্তা দিল না, বিশুরা গলায় শুরু করলো, এত বছর ঘুরছি আমি যৌবনে তালা ঝুলাইয়া, আজ কেন তবে যৌবন দেয় লাড়াচাড়া। বুড়া বয়সে গেল যৌবনের তালা খুলিয়া, এখন বন্ধু মানাইতে পারি না পীড়িতের জ্বালা। আহা সে কি এক যন্ত্রণা, প্রাণে যে সয় না। রাহিমের গান শেষ হতেই সবাই মুখ চেপে হাসছে। তামজিদের ভয়ে কেউ জোরে হাসার সাহস পাচ্ছে না। আর তারই নিজের দম ফাটা হাসি আটকানোর জন্য মাইশাকে কোলে তুলে অন্যদিকে সরে গেল। ইহা তো হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। নেওয়াজ বেচারা আহাম্মকের মতো বসে আছে। গান শেষ হতেই বুকের বাঁ পাশে হাত রেখে দীর্ঘশ্বাস ফেলে নিজে নিজেই বলল, জীবনে এমন একটা গান হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় দেওয়ার জন্য যথেষ্ট। রাহিম গানটা শেষ করেই ভাবসাপ নিয়ে জিজ্ঞেস করল, কেমন বানিয়েছি বল গানটা? তামজিদ এবার উঠে দাঁড়ালো, বাঁকা হেসে বলল, আমি বলছি দোস্ত। আরে তুই তো বলবি। খুব গান গাওয়ার শখ তাই না দোস্ত? আরে না, একটু আধটু। তাহলে চল আমরা একটু গান গেয়ে আসি।
বলেই রাহিমের কাঁধে হাত রেখে দুজনে মিলে সিঁড়ির দিকে অন্ধকারে নিয়ে গেল। রিহাব রাহিমের যাওয়ার পানে তাকিয়ে বলল, আজ বেচারার জীবন যৌবন সব শেষ হয়ে যাবে রে। বলতে না বলতেই রাহিমের আ আ আ আ আ চিৎকার ভেসে আসলো। সবাই ভেবাচেকে খেয়ে গেল। কি হয়েছে? ঘটনা অনুসন্ধান করার জন্য নেওয়াজ সেদিকে পা বাড়াতেই তামজিদ বেরিয়ে আসলো। নেওয়াজকে আটকে দিয়ে বলল, আরে কিছু হয়নি, শুধু এমন অবস্থা করে দিয়ে এসেছি যে এখন আধা ঘন্টার মধ্যে ওর গান গাওয়া থামবে না। যখনই মুখ খুলবে তখনই গান বেরোবে। কি করেছিস তুই? বেশি কিছু না, ওর ভবিষ্যতে প্যান্টের চেইন আটকে দিয়ে এসেছি। কথাটা বলেই তামজিদ পুনরায় মেকি হেসে তারিনের উদ্দেশ্যে বলে উঠল, বউ তুমি কোথায়? আসো তো, তোমাকে একটু আদর করি। আমি তোমার আদরের অভাবে শুকিয়ে যাচ্ছি। বলেই তামজিদ সেদিকে চলে গেল। আর রাহিম ওখান থেকে চেঁচিয়ে বলতে লাগলো, তোর যৌবনে আবার জং পড়বো শালা। আমার বন্ধু হয়ে তুই এই বেমানিটা করতে পারলি কি করে? রাহিমের কথায় সবাই আবার হাসা শুরু করলো। রাহিম প্যান্টের চেইন ঠিক করে এবার তেড়ে এসে বলল, তোরা তো হাসবি, তোরা কি করে বুঝবি এই কষ্ট? তোকে উপরে ঠাটা পড়বো, ঠাটা। বলেই বাইরে বেরিয়ে গেল। কিন্তু সবার হাসাহাসি বন্ধ হলো না। নাচ গানে আড্ডায় সবাই মিলে মেতে উঠেছে। রান্না অর্ধেক হয়ে এসেছে। তাড়াতাড়ি খেয়ে সবাই ছাদ থেকে নেমে যাবে। তারিনের এই শরীরে ছাদে থাকা ঠিক হবে না ভেবে তানহা বারণ করেছে। বলে গেছে তাড়াতাড়ি নিচে নেমে আসতে। মাইশা ঘুমিয়ে গেছে বলে তানহাও চলে গেল। এতক্ষণে নেওয়াজ আর নিহার মধ্যেও বেশ ভাব লক্ষ্য করা যাচ্ছে। সবাই তারিনের কথা চিন্তা করে রান্না শেষ হতেই খাবার নিয়ে নিচে নেমে আসলো। ড্রয়িং রুমে পাটি বিছিয়ে সবাই খেয়ে নিল। খাওয়া শেষ হতেই সবার বিদায় নেওয়ার পালা। একে একে সবাই বিদায় নিল। নেওয়াজ নিহাকে বাসায় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিল। রাহিম বেচারা যতক্ষণ ছিল ততক্ষণ সবাই ওকে নিয়ে মজা নিয়েছে। সবাই চলে যেতেই তামজিদ দরজা আটকে হাফ ছেড়ে বলল, ঝড় তুফান বয়ে গেল সেই বিকেল থেকে। তারিন মুচকে মুচকে হাসছে দেখে রেগে প্রশ্ন করল, এমন বলদের মতো হাসছো কেন? একটা প্রশ্ন করি, কবে থেকে আবার পারমিশন নেওয়া শুরু করলে? আপনি কি সত্যিই এত বছর যৌবনে তালা ঝুলিয়ে রেখেছিলেন? তামজিদ বোকা বনে গেল। ওর বউ ওকে এত বড় একটা অপমান করতে পারলো? তারিন পরিস্থিতি বুঝতে পেরে আস্তে করে সাইড কেটে রুমে চলে গেল। তা দেখে তামজিদ কপাল চাপড়ে বলে উঠল, ও খোদা, আমার বউটারে ওরা পাকায় দিয়া গেছে। এ জীবন যৌবন রেখে কী লাভ? শুধুমাত্র ক্রিকেট টিম বানানোর আশায় যৌবন রেখে দিছি, নয়তো কবেই কচু গাছের সাথে লটকায় থাকতাম। এত তাড়াতাড়ি বাচ্চা নেওয়ার কি দরকার ছিল? তামজিদের বুকে মাথা রেখে চুপটি করে শুয়েছিল তারিন। হঠাৎ তামজিদ এই কথা বলায় তারিন হকচকিয়ে যায়। তৎক্ষণাৎ সরে আসে তামজিদের থেকে, লাফিয়ে বসে পড়ল। ভার্ত স্বরে বলে উঠল, আপনি খুশি না? তামজিদ হাসল। আবার তারিনকে হ্যাচকা টানে বুকে নিয়ে কপালে ঠোঁট ছোঁয়ালো। দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, না, একদম খুশি না। কারণ আমার আদরে সে ভাগ বসাতে চলে আসবে। এই যে বুকে সেই থাকবে, তাহলে আমার বউকে বুকে নিব কিভাবে? আপনি একটা জাতা। অতঃপর দুজনেই হেসে দিল। তামজিদ আরো কয়েক দফা চুমু খেয়ে বলা শুরু করলো, প্রথম যখন শুনেছি এই খবরটা তখন আমার মন চাচ্ছিল তোমাকে শক্ত করে জড়িয়ে ধরে অজস্র চুমুতে ভরিয়ে দিতে, কিন্তু তোমার স্বপ্ন, সেই স্বপ্নের কথা মনে করে ভেঙে গেছিলাম। ভেবেছিলাম আমার জন্য এসব হলো, আমার জন্য তোমার স্বপ্নটা ভেঙে গেল। বছর কয়েক নষ্ট হলো। নিজেকে সামলাতে পারিনি তখন, খুব বেশি কষ্ট হচ্ছিল। বারবার তোমার কথাগুলো মনে হচ্ছিল, তবে ভেতরে ভেতরে বাবা হওয়ার এক অসীম সুখ অনুভব করছিলাম। তারিন মনোযোগ দিয়ে কথাগুলো শুনছিল। তামজিদ থামতেই তারিন বলল, আমার মাস্টার মশাই, আমার কাছে এই মুহূর্তে আপনার থেকে দামি কিছুই নেই, কেউ নেই। আপনার চাওয়া পাওয়া, সুখ দুঃখ সব আমার কাছে অনেক দামি। আর কেউ না জানুক, আমি তো জানি আমার মাস্টার মশাইয়ের বাবা হওয়ার কত শখ। তামজিদ হেসে ফেলল। তারিনের ঠোঁটে ছোট্ট করে চুমু বসিয়ে দিয়ে বলল, এই ছোট্ট মেয়েটার মাথায় এত বুদ্ধি কোথা থেকে আসে? এই মেয়েটার পাকা পাকা কথা শুনেই এই মেয়েটার উপর আমি ভীষণভাবে দুর্বল হয়ে পড়েছি। আমার অতীত থেকে বেরিয়ে এসে নতুন করে ভালোবাসতে শিখেছি। এই মেয়েটা আমার সুখ। এই মেয়েটার জন্যই তো আমি এত বড় একটা সুখের খবর
পেয়েছি। আমি বাবা হব, একটা প্রাণ আসবে, আমার দায়িত্ব বাড়বে। কত কাজ বলো তো আমার। এই খুশি আমি উপলব্ধি করতে পারতাম না যদি তুমি পাকনামি না করতে। এই প্রথম তোমার পাকামোর জন্য তোমাকে একটা বড় করে চুমু খেতে ইচ্ছে করছে, আর ইচ্ছাকে দমিয়ে রাখতে নেই।